ব্যর্থ হয়ে গেল তহিদ হৃদয়ের একটা লড়াকু ইনিংস এবং লড়াকু শতরান। এইবারে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে যে খেলাটা একতরফা হয়নি, বাংলাদেশ কিছুটা ফাইট দিয়েছে। বলা বাহুল্য বাংলাদেশ না, তহিদ হৃদয় এবং জাকির আলী। আমি কেন এই দুটো প্লেয়ার দিয়ে শুরু করলাম, কেন আমি শামি এবং শুভমান গিলের যে সেঞ্চুরি এবং শামির 5 উইকেট দিয়ে শুরু করলাম না, তার মেনলি কারণ এই বাংলাদেশ টিম যখন ব্যাট করতে নামে 35 রানে 5টা উইকেট পড়ে যায়, যেখানে দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো 100 করতে পারবে না। স্বাভাবিক ব্যাপার, আপনার যদি 5টা ব্যাটসম্যান যারা দক্ষতাটাকে যে কন্টিনিউ করা, ম্যাচটাকে নিয়ে যাওয়া, অন্তত একটা রেসপেক্টফুল একটা স্কোর দেওয়া, তারা যদি ব্যর্থ হয়, এবং আপনি যদি দেখেন যে এই 5টা ব্যাটসম্যানের মধ্যে বা 11টা ব্যাটসম্যানের বা বোলারদের মধ্যে আপনার 3টে ব্যাটসম্যান 0 করেছে, আর 3টেই সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার আপনার টিমে, সেটা হচ্ছে মুশফিকুর রহিম হোক, সেটা স্যান্টো যে ক্যাপ্টেন, এবং সৌম্য সরকার। যদি এই 3টে প্লেয়ার শূন্য করে তাহলে আপনি কি এক্সপেক্ট করছেন কত রান করবে? কিন্তু অবশ্যই তারিফ করতে হবে, এবং শুধু তারিফ না, ভূয়সী তারিফ করতে হবে তহিদ হৃদয় এবং জাকির আলীর। দুজনে যা খেলেছে, যেভাবে দেখুন কাইন্ড অফ সেম, যার তারা যে রানটাকে একটা করার জন্য যে খেলাটা খেলেছিল শুভমান গিল, সেই খেলাটাই খেলেছে ম্যাচটাকে ফিনিশ করার জন্য, যেটা দরকার ছিল। 35 রানে 5 উইকেট, তারপরে কেউ ভাবতে পারিনি, আমরাও ভেবেছিলাম যে হয়তো ভিডিও তাড়াতাড়ি করতে হবে, ম্যাচটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাট সত্যি বলতে অনবদ্য লড়াই করেছে তহিদ হৃদয় এবং জাকির আলী। জাকির আলী যদি আরেকটু খেলতো, রানটা আরেকটু হতো, ইন্ডিয়া কিন্তু আরেকটু চাপে পড়তো। কিন্তু ওই জায়গাটা একটা লুজ শট আরেকটু থাকা উচিত ছিল, সেটা 64 রানে ফিরিয়ে যেতে হয় জাকির আলীকে। এবং যেটা বলার বিষয়, তহিদ হৃদয় 118 বলে 100 রান করে, লড়াকু ইনিংস, একটা পায়ে ব্যাট করে, সত্যি তারিফ অবশ্যই করতে হয় তহিদ হৃদয়কে, যার ফলে বাংলাদেশ একটা রেসপেক্টফুল টোটালে আসে, 228 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়াকে। কিন্তু জবাবে ব্যাট করতে এসে রোহিত শর্মা এবং শুভমান গিলের অনবদ্য একটা শুরু। রোহিত শর্মা 41 রানেও তার উইকেটটাকে বলবো থ্রো করে দেয়। দেখুন রোহিত শর্মা যে প্যাটার্নে আইসিসি 50 ওভারে ওয়ার্ল্ড কাপ খেলেছিল, T20 খেলেছিল, ঠিক সেই প্যাটার্নেই তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন। তার টার্গেট যে আমি টিমকে একদম ফাস্ট শুরু করব, আমি অ্যাটাক করব, আমি দেখব না কোথায় কোন বোলার আছে, সেটা বলে সিম হচ্ছে কি বলে সুইং হচ্ছে কি বলে বাউন্স আছে, আমার দেখার দরকার নেই, আমি অ্যাটাক করব। রোহিত শর্মার মতনই খেলছে, যেটা আমরা এক্সপেক্ট করি, এরকম একটা প্লেয়ার টিমে সবসময় দরকার। কিন্তু যখন তুমি একটু সেট, যখন তুমি ম্যাচটাকে শেষ করে দিতে পারো একার দ্বারা, তুমি আরেকটু ওয়েট করে যাও, তুমি যখন 50-এর কাছাকাছি গেছো, আরও কটা বল খেলো, সেখানে রোহিত শর্মা বলে দিয়েছে আমি এরমভাবেই খেলবো, তো 41 রানে ফিরে যেতে হয়। বাট ওই যে একটা মোমেন্টাম নষ্ট, পরে বিরাট কোহলি আসে এবং বিরাট কোহলি মাত্র 22 রান করে। দেখুন এখানে আমি একটা জিনিস বলতে চাই, যে যেখানে আমরা খেলা দেখি, যেখানে আমাদের সম্প্রচার হয়, সেই যে আমি নাম করব না, তাদের একটা চলে যে যদি কেউ ব্যাট করে, ভালো ব্যাট করে, যদি কেউ ভালো বল করে, ক্যামেরাটা সবসময় বিরাট কোহলির দিকেই থাকবে, রোক সাকো তো রোকো। মানে একটা প্লেয়ার যে এখন ফর্মে নেই, তার ফর্মে ফেরার জন্য আমরা ওয়েট করে আছি, তিনি ফর্মে ফিরলে আমরা আরও বেটার রেজাল্ট পাবো। কিন্তু এই যে একটা জিনিস, একটা এজেন্ডা চলে যে আমি সবসময় তাকেই দেখাবো, তাকেই দেখাবো, তাকেই দেখাবো, তাহলে সে যখন ডিসঅ্যাপয়েন্ট করছে, আমরা যারা দেখছি আমাদের মধ্যে একটা আশা জাগছে, স্বাভাবিক ব্যাপার। সে যখন ডিসঅ্যাপয়েন্ট করছে, তার দিকেই বেশি হেট্রেট যাচ্ছে, কারণ সে কিন্তু বলেনি এসব করার জন্য, বাট তাকেই ফোকাস করা হচ্ছে শুধুমাত্র ভিউজের জোরে। মানে আমি আজকে দেখলাম গোটা ম্যাচটা, যখন দেখলাম যে কিভাবে তিনি কটা ক্যাচ ধরেছেন, তিনি কতটা দৌড়ে এসছেন, তিনি কতটা ফিল্ডে, কিভাবে ফিল্ডে অ্যাপ্রোচ করছেন, মানে এই যে জিনিসগুলো করা হচ্ছে না, এইটা না, আমি এইগুলো একদম সাপোর্ট করি না, আমি পছন্দও করি না। তুমি খেলা দেখাও, যে প্লেয়ারটা পারফরমেন্স করছে তাকে দেখাও, যে ভালো খেলছে তাকে দেখাও। এই মানে এই জিনিসগুলো যেদিনকে বন্ধ হবে, যেদিনকে ইন্ডিয়া আরও বেটার রেজাল্ট করবে, বিরাট কোহলি আরও বেটার রেজাল্ট করবে, কারণ আমরা একটা এক্সপেকটেশন জাগাচ্ছি আমাদের মধ্যে যে বিরাট কোহলি হয়তো এরম করতে পারে, বিরাট কোহলি কী করতে পারে আমরা সবাই জানি, বাট তাকে একটু টাইম দাও। তিনি এখন খারাপ সময়, খারাপ ফেজে চলছে, তার ফর্মে ফেরাটা খুব দরকার। তো এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে তাদেরকে।
তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে বলবো না। বিরাট কোহলি 22 রান করে আবারও সেই কাটে মারার চক্করে উইকেটটা ফেলে, অফ স্ট্যাম্পেরই বলে, যেটা ফাস্ট বোলার হোক, যে কোনো ফরম্যাট হোক, এই অফ স্ট্যাম্পের বল বিরাট কোহলি যদি আরেকটু বুঝে শুনে খেলে, তাহলে বিরাট কোহলির থেকে আমরা একটা শতরান তো এক্সপেক্ট করবো, আমরা দেখতেও পারি। তো যাই হোক, তো সেক্ষেত্রে শুভমান গিল সেই জায়গাটা নেয়, শুভমান গিল ম্যাচটাকে শেষ করে, শ্রেয়াস আইয়ার ব্যর্থ হয়, রাহুল কিছুটা করার চেষ্টা করে, বাট রাহুলের ক্যাচ ফেলে দেয়। এরম জায়গায় তুমি ক্যাচ ফেলতে পারো না, তোমাকে ক্যাচ ধরতে হবে জাকির আলী, তাহলে ম্যাচটা তোমরা থাকবে। এখনও সামনে অনেক ম্যাচ আছে, দুটো ম্যাচ আছে, দুটো ম্যাচ তোমাদের জিততে হবে। বড় ম্যাচ তোমাদের থেকে চলে গেছে, ইন্ডিয়ার ম্যাচ, পাকিস্তানকে তোমরা হারাতে পারবে, তোমরা নিউজিল্যান্ড কেউ হারাতে পারবে যদি এরকম টেম্পারমেন্ট, এরকম অ্যাটিটিউডের সাথে খেলো। তো যাই হোক, অল ওভার 2025-এর এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, দুবাইয়ের পিচ আমি সেরকম ব্যাটিং ফ্রেন্ডলি তো দেখলাম না, ইন্ডিয়াকেও যথেষ্ট বেগ পেতে হয়েছে রান করার জন্য। তো দেখা যাক পরবর্তী সময় কি হয়। আপাতত কমফোর্টেবল ভিক্টরি, বাট বাংলাদেশে পারফরমেন্স অনবদ্য লেগেছে, ভালো লেগেছে, লড়াকু বাংলাদেশের মনোভাব লাগলো। বাট ইন্ডিয়া তো ইন্ডিয়াই হয়, ইন্ডিয়া জেতার জন্যই এসছে, জিতবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।